আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি এসেছি ইটের কাদার যে রাসায়নিক উপাদানগুলো থাকে সেই সম্বন্ধে আজকে আমি আপনাদের ডিটেলস বলবো। তো ভাটায় যখন ইট তৈরি হয়, ইট তৈরি হওয়ার জন্য যে কাদাগুলো স্তূপ করে রাখা হয়, এই কাদাগুলো কিন্তু আগে থেকেই স্তূপ করে রাখা হয়। অর্থাৎ যখন ইটের জন্য যে মোল্ডিং তৈরি করা হয়, সাথে সাথে কিন্তু কাদাগুলো স্তূপ থেকে এনে বা সরাসরি মাঠ থেকে এনে সেই কাদাগুলো প্রস্তুত করা হয় না। অর্থাৎ আগ থেকেই সেটাকে স্তূপ করে রাখা হয় এবং এর গুণাগুণ মানগুলো চেক করা হয়। তো আজকে আমি আসব যে ভালো ইট প্রস্তুতির জন্য ব্যবহৃত কাদার রাসায়নিক উপাদানগুলো, অর্থাৎ কোন কোন উপাদান কত পার্সেন্ট পর্যন্ত থাকে, আমি সেই বিষয়ে আজকে আপনাদের বলবো। এক নম্বরে হচ্ছে আমাদের সিলিকা। এর যদি আমি রাসায়নিক সংকেত বলি তাহলে SiO2, এই হচ্ছে সিলিকার সংকেত। আমরা সিলিকা একটা ভালো ইট প্রস্তুতির জন্য সর্বোচ্চ যেই মানটা লাগে সেটা হচ্ছে আমাদের সিলিকা পরিমাণটা লাগে বেশি। আমরা এটা পাবো 55%। 55% আমরা সিলিকা, অর্থাৎ সর্বোচ্চ এই সিলিকাটা বেশি লাগে ভালো ইট তৈরিতে কাদার ভিতরে। এরপরে 2 নাম্বার যদি আসি, তো অ্যালুমিনিয়াম Al2O3 এর রাসায়নিক সংকেত এই দ্বিতীয় ধাপে, অর্থাৎ ইট প্রস্তুতির যে ধাপ আছে, অর্থাৎ যে রাসায়নিক উপাদান আছে তার 2 নম্বরের উপাদানে হচ্ছে অ্যালুমিনিয়াম 30%। অ্যালুমিনিয়াম আমাদের রাসায়নিক যে কাদার রাসায়নিক উপাদান আছে সেই উপাদানের 2 নম্বর হচ্ছে অ্যালুমিনিয়াম, সেটা হচ্ছে 30%। তারপর আসি 3 নম্বরে আয়রন অক্সাইড, অর্থাৎ এর রাসায়নিক যদি আমরা সংকেতে আসি Fe2O3 রাসায়নিক সংকেত পেলাম, এটা হচ্ছে 3 নাম্বার, সেটা হচ্ছে আয়রন অক্সাইড। আমাদের এই ভালো ইট প্রস্তুতিতে এর আমাদের 8% দরকার। তো আমরা 3টা পেলাম। প্রথমে পেলাম আমরা সিলিকা, দ্বিতীয় পেলাম আমরা অ্যালুমিনিয়াম, তৃতীয় পেলাম আমরা আয়রন অক্সাইড। এবার 4র্থ নাম্বার যদি আসি তাহলে হচ্ছে ম্যাগনেসিয়াম MgO, এর হচ্ছে রাসায়নিক সংকেত। এই ম্যাগনেসিয়াম আমাদের দরকার 5%। ম্যাগনেসিয়াম দরকার আমাদের 5%। আমরা 4টা উপাদানের রাসায়নিক উপাদান পেলাম এবং কত পার্সেন্ট থাকে সেটা পেলাম। তারপরে 5 নাম্বার আছে লাইমটা, অর্থাৎ আমরা বাংলা ভাষায় যেভাবে বলি যে চুন, সেটা হচ্ছে লাইম। ক্যালসিয়াম অক্সাইড, সেটা হচ্ছে লাইম। এটা আমাদের দরকার 1%। অর্থাৎ আমাদের যে ভালো ইট তৈরি প্রস্তুতে রাসায়নিক উপাদানগুলো, তার লাইম হচ্ছে কত 1%। এবার সর্বশেষ, অর্থাৎ 6 নাম্বার যদি আমি আসি তাহলে আমাদের জৈব পদার্থ কত পার্সেন্ট থাকে, 1% থাকে। এই আমাদের আমরা 6টা রাসায়নিক উপাদান পেয়ে গেলাম। এখন আমাদের মোট কত পার্সেন্ট হবে আমরা যোগ করব। অর্থাৎ আমরা প্রথমে যে পেয়েছি সিলিকা 55%, এরপরে অ্যালুমিনিয়াম 30%, তারপরে আয়রন অক্সাইড 8%, এরপরে ম্যাগনেসিয়াম 5%, লাইম 1% এবং জৈব পদার্থ 1%। আপনারা যদি এইগুলো পার্সেন্টেজ যোগ করেন তাহলে আপনাদের 100% হবে। অর্থাৎ একটা ভালো ইট প্রস্তুতির জন্য ব্যবহৃত কাদার যে রাসায়নিক উপাদানগুলো থাকে, আজকে আমি সেই উপাদানের সম্পর্কে আপনাদের বললাম যে কোন উপাদান কতটুকু থাকবে। আজকের মতো ভিডিও এখানেই শেষ। আপনারা ভালো থাকেন। আল্লাহ হাফেজ।